আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি হারিকেন লাইট কিভাবে রিপেয়ার করা যায়। সো ভিউয়ার্স, এই হারিকেন লাইটের মধ্যে যেটা সুইচ আছে, এই সুইচটা অন অফ হচ্ছে না এবং অনেক সময় শুধু জ্বলতে থাকে আর নেভানো যায় না। এই সুইচটা মাঝখানে লুজ হয়ে গেছে, তার মানে আমাদের এই সুইচটা পরিবর্তন করতে হবে। সো ভিউয়ার্স, আমরা সুইচটা পরিবর্তন করার জন্য আমাদের যেই হারিকেন লাইটের স্ক্রুগুলো আছে, আমরা স্ক্রুগুলো একের পর এক সব স্ক্রু খুলে ফেলবো। স্ক্রুগুলো খুলে ফেলার পরে আমরা কিভাবে একটি সুইচ পরিবর্তন করতে হয় সেটা দেখিয়ে দিব। এই সুইচের দাম হচ্ছে মাত্র 5 টাকা। আপনি 5 টাকা খরচ করে যদি একটি হারিকেন লাইট রিপেয়ার করেন, তাহলে আপনার 100 টাকা সঞ্চয় হয়ে যাবে। কারণ এই হারিকেন লাইটগুলো খুচরা বাজারে 100 টাকা বিক্রি হয়। আপনি যদি 5 টাকা খরচ করে একটি হারিকেন লাইট রিপেয়ার করেন, তাহলে আপনার 100 টাকা বেঁচে যাবে। সো ভিউয়ার্স, আপনারা ক্রমান্বয়ে যে স্ক্রু আছে স্ক্রুগুলো খুলে ফেলবেন। স্ক্রুগুলো খুলে দুই পার্ট আলাদা করে ফেলবেন, অর্থাৎ এখানে মাঝখানে একটি জোড়া আছে, এই জোড়া আলাদা হয়ে যাবে। তারপর আপনারা ভিতরের অংশে চলে যাবেন, অর্থাৎ ব্যাটারি এবং সুইচ কিভাবে লাগাতে হয় সেটা আপনাদেরকে ফুল প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখানে একটি মোবাইলের ব্যাটারি দেখা যাচ্ছে, আর একটি সুইচ দেখা যাচ্ছে, আর একটি চার্জারের পিন দেখা যাচ্ছে, এরপর একটি এলইডি প্যানেল দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, এখানে যে পুরাতন সুইচটি আছে আমরা এই সুইচটি পরিবর্তন করে ফেলবো, আরেকটি নতুন সুইচ এখানে লাগিয়ে দেব। সো ভিউয়ার্স, 5 টাকা খরচের একটি সুইচ আমরা বাজার থেকে কিনে আনবো এবং পুরাতন যেটি সুইচ আছে এই সুইচটা আমরা এখান থেকে খুলে ফেলবো। অবশ্য আপনারা এখান থেকে যেগুলো তার বিচ্ছিন্ন করবেন, এগুলো কোন স্থান থেকে বিচ্ছিন্ন করতেছেন সেটা খেয়াল রাখবেন। কারণ কোন স্থান থেকে বিচ্ছিন্ন করতেছেন সেটা খেয়াল না রাখলে পরবর্তীতে কাজ সম্পন্ন হবে না। সো ভিউয়ার্স, এই যেটা পুরাতন সুইচ আছে এই সুইচটা খুলে ফেলেছি, এরপরে একটা নতুন সুইচ এখানে সেট আপ করবো। এরকম সুইচ গুলো অ্যাভেলেবেল হয় বাজারের মধ্যে, সর্বত্র পাওয়া যায় মাত্র 5 টাকা। এই সুইচটা আমি বাজার থেকে কিনে আনছি 5 টাকা দিয়ে। আপনিও চাইলে 5 টাকা দামের মধ্যে 5 টাকার ভিতর, অথবা আপনি যদি খুচরা নেন তাহলে 6 থেকে 7 টাকা নিতে পারবে। সো ভিউয়ার্স, আমাদের এই নতুন সুইচটা এখানে সেট আপ করবো। আপনারা ভিডিওটা অবশ্য লাস্ট অবধি দেখবেন, কারণ ক্রমান্বয়ে একের পর এক যা কাজ এখানে দেখানো হয় সবকিছু বোঝার জন্য পুরোপুরি ভিডিও দেখতে হবে। মাঝখানে কেটে কেটে দেখলে আপনি কিছুই বুঝবেন না। সো এজন্য নতুন সুইচটা এখানে সেট আপ করার ক্ষেত্রে পুরাতন সুইচটা যেভাবে খুলছিলেন ঠিক সেভাবে আপনার মাথায় রাখতে হবে। সো বন্ধুরা, আমরা এখানে নতুন সুইচটা লাগাচ্ছি, আপনারা অবশ্য খেয়াল করবেন এবং এখানে ভালো মতো সোল্ডারিং আয়রন দিয়ে ভালো মতো সোল্ডারিং করে দিতে হবে। এবং এখানে সুইচের কানেকশনের মধ্যে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে, যাতে চার্জিং সমস্যার মধ্যে যাতে চার্জিং আইসি হিসেবে কাজ করে এবং আপনার যেটা এখানে ব্যাটারি আছে এই ব্যাটারিতে চার্জ হয়। সো ভিউয়ার্স, এখানে ডায়োড যেটা আছে এটাও লাগিয়ে দিবেন এবং যেটা তার খুলছিলেন তারটি কোন পাশ থেকে খুলছিলেন সেটা খেয়াল রেখে আপনারা তারটাও লাগিয়ে দিবেন। সো ভিউয়ার্স, খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং কাজগুলো খুব আস্তে ধীরে করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু কাজ সম্পন্ন হবে না, এটাও খেয়াল রাখবেন। সো ভিউয়ার্স, একটি 100 টাকা দামের হারিকেন লাইট আপনি চাইলে 5 টাকা খরচ করে একদম পুনরায় ব্যবহারযোগ্য করতে পারেন। আপনি চাইলে একটি 5 টাকা দামের সুইচ পরিবর্তন করে পুনরায় ব্যবহারযোগ্য করতে পারবেন, অযথা 100 টাকা খরচ করে আরেকটি নতুন হারিকেন লাইট কেনার কোনো দরকার নেই। এবং এই হারিকেন লাইটের মধ্যে কমন সমস্যা হয়ে থাকে সব সময় সুইচের সমস্যা। কারণ আমাদের ইলেকট্রিকের দোকানে সব সময় আসে যে সুইচের সমস্যা এবং চার্জিং পয়েন্ট, এই দুটো সমস্যা নিয়ে বেশিরভাগ সময় আমাদের কাছে মানুষ রিপেয়ার করার জন্য। সো ভিউয়ার্স, দেখেন আমাদের যেটা সুইচ আছে সুইচটা লাগানোর সাথে সাথে অন অফ করতেছি এবং হারিকেন লাইটটি খুব সুন্দরভাবে রিপেয়ার হয়ে গেছে। সো ভিউয়ার্স, এখানে আরেকটি কথা হচ্ছে, অনেকে বলে এখানে পুরাতন ব্যাটারি ব্যবহার করার কারণে টেকসই কম হবে। আসলেই এখানে যেগুলো মোবাইলের ব্যাটারি ব্যবহার করে এগুলো আসলে হচ্ছে মোবাইলের জন্য তৈরি করা, পুরাতন হয়ে গেছে এজন্য চার্জার লাইটের মধ্যে ইউজ করতেছে। কিন্তু অন্যান্য মার্কেটের লোকাল ব্যাটারি থেকে পুরাতন মোবাইলের ব্যাটারি অনেক অনেক ভালো। কারণ কোম্পানি ব্যাটারিগুলো তৈরি করার সময় আসলেই কোম্পানি তৈরি করছিল মোবাইলের জন্য। হ্যাঁ, কোম্পানি
সমস্যাটা সলভ করার জন্য এখানে অনেক কি দিছে, অনেক অপশন দিছে, যেমন খুচরা সুইচ পাওয়া যাবে, খুচরা চার্জিং ঘাট পাওয়া যাবে, খুচরা মনে করেন পুরাতন ব্যাটারি এখানে লাগিয়ে দিতে পারবেন। যে কোনো প্রকার আপনারা চাইলে রিপেয়ার করে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়া। সো ভিউয়ার্স, আমি আমার যেটা সমস্যা ছিল সমস্যাটা সমাধান করে এখন আমি পুনরায় সেট আপ করে ফেলতেছি। কারণ এখানে যেটা সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে এবং আগের চেয়ে এখন যেটা আমি সুইচ লাগিয়েছি এই সুইচটা আগের চেয়ে ভালো, অর্থাৎ পুরাতন সুইচটা যেটা নষ্ট হয়ে গেছে ওই সুইচের চেয়ে এখন যেটা লাগিয়েছি এই সুইচটা ভালো মানের। এবং লাল যেগুলো সুইচ আছে, লাল সুইচের থেকে কালো যেগুলো সুইচ আছে ওগুলো অন্তত লালগুলোর চাইতে তুলনামূলক হলে ভালো। কারণ কালো সুইচের যেটা টেকসই হয় সেটা লাল সুইচের মধ্যে হয় না, এবং লাল সুইচ এবং কালো সুইচের মধ্যে 1 টাকা 2 টাকা পাইকারি দামের মধ্যেও ব্যবধান থাকে। সো ভিউয়ার্স, পুনরায় সেট আপ করে এখন আমি এখানে আবারও চেক করে দেখব আমার যেটা সুইচ অন অফ হচ্ছে কিনা সেটা দেখতেছি। সো ভিউয়ার্স দেখেন আমার সুইচটা অন অফ হচ্ছে, খুব ইজিলি জ্বালানো যাচ্ছে। এরপর এখানে একটি গ্লাস আছে, এই গ্লাসটাও লাগিয়ে দিব। গ্লাসটা লাগিয়ে দেওয়ার পর এখানে যেটা হাতে ধরার জন্য প্লাস্টিকের জুতা দিছে, এই জুতাটাও আমরা কি করব, লাগিয়ে দিব। সো ভিউয়ার্স দেখেন আমার সমস্যাটা সলভ হওয়ার পরে আমি ফিটিংস করে ফেলছি, খুব সুন্দরভাবে জ্বলতেছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অল বাটন প্রেস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।